বাংলাদেশের এবং এই সরকার আমি 7 দিনের চ্যালেঞ্জ দিলাম। আপনার এই তদন্ত এবং গুম কমিশনার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোনো তদন্তের কোনো প্রয়োজন নাই। র্যাব একে আমার জন্য একটি ফাঁসির মঞ্চ তৈরি করা হোক। আমি 32 দিন কোথায় ছিলাম, সেই 32 দিন র্যাব একে যে বিল্ডিংগুলোতে অপহরণ করে রাখা হয়েছিল হত্যার উদ্দেশ্যে, সেখানে আমাকে চোখ বেঁধে আপনারা ছেড়ে দিবেন। সেখানে আমি কোন রুমে ছিলাম, কোন ফ্লোরে ছিলাম, ওইখানে কয়টা বাথরুম আছে, ওইখানে কয়টা গোসলখানা আছে, ওইখানে পরিধি কেমন, ওখানে দেখতে কেমন, আমি যদি সঠিকভাবে তথ্য উপাত্ত না দিতে পারি, সেখানে ওই ফাঁসির মঞ্চে আমাকে ফাঁসি দেওয়া হবে। এই ব্যাপারে আমি আমার পরিবারের কোনো আপত্তি থাকবে না। আর বাংলাদেশের এবং এই সরকার আমি 7 দিনের চ্যালেঞ্জ দিলাম। আপনার এই তদন্ত এবং গুম কমিশনার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোনো তদন্তের কোনো প্রয়োজন নাই। আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, 7 দিনের মধ্যে আপনি আমার ওখানে র্যাব একে যেখানে আমাকে হত্যার উদ্দেশ্যে 32 দিন আমি ছিলাম, ওই বিল্ডিংয়ে আমাকে নিয়ে যান, ওই চোখ বাঁধা অবস্থায়। কারণ ওখানে আমি কর্নারে বামে কর্নারে রুমটাতে ছিলাম এবং সেখানে কি আছে আমি সব কিছু বের করে দেব। আর যদি না দিতে পারি, সেখানে আমাকে জনসম্মুখে গলায় ফাঁসি দিয়ে আমাকে মৃত্যুদণ্ড কার্যকর করবেন। এটা এই সরকারের কাছে আমার চ্যালেঞ্জ। আজকে ডিজিএফআই, এনএসআই, সিআইডি, ডিবি, এসবি, সিটিএসবি সারা বাংলাদেশে যারা আছেন সবাইকে আমি চ্যালেঞ্জ করলাম। ইলেকট্রিক মিডিয়া, কভার মিডিয়া আসেন, কার কলিজা কত সাহস আছে, কে কত কলিজা সাহস আছে, আসেন আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য কার বড় হিম্মত আছে। আমি চোখ বন্ধ করে আসেন, আজকে চলেন র্যাব একে যাব, আমি সেখানে বের করে দেব যে আমি কোথায় ছিলাম। আজকে আপনারা আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমাদের যারা ভিকটিমদেরকে নিয়ে 1 মাস ধরে এই শিব তাইজুল সাহেবকে এবং তামিমকে আজকে 1-1.5 মাস ধরে ফোন দিচ্ছি যে আমাদের ভিকটিমগুলো নিয়ে কথা বলবো, ওনারা ফোন রিসিভ করে না।